যদি আপনি কোয়াটেক্সের নিরাপদে ট্রেড করতে চান, ডিপোজিট ও উইথড্র করতে চান, তাহলে এই ভিডিওটি একটু স্কিপ করবেন না, কারণ আজ আমি দেখাবো কিভাবে একদম শুরু থেকে একটি সম্পূর্ণ ভেরিফাইড কোয়াটেক্স অ্যাকাউন্ট তৈরি করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আজকে আমরা দেখাবো কিভাবে খুব সহজে কোয়াটেক্সে অ্যাকাউন্ট খোলা যায়। আপনারা যারা ট্রেডিংয়ের মাধ্যমে টাকা ইনকাম করতে চান, তাদের জন্য কোয়াটেক্স হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। তাহলে চলুন দেখি কিভাবে খুব সহজে কোয়াটেক্সে একটি নতুন অ্যাকাউন্ট খুলবেন। প্রথমে ভিডিওর ডিসক্রিপশন বা পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করুন। লিঙ্কে ক্লিক করলেই আপনাকে সরাসরি রেজিস্ট্রেশন পেজে নিয়ে যাওয়া হবে। নতুন অ্যাকাউন্ট খোলার জন্য রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। তার আগে কিছু কথা বলে নিই। আপনি যদি ভিডিও ডিসক্রিপশন অথবা পিন কমেন্টে থাকা লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাহলে আপনি ফার্স্ট ডিপোজিটে 25% পর্যন্ত বোনাস পাবেন। আপনার মেইন অ্যাকাউন্টে আপনি কিন্তু এই বোনাস পাবেন না যদি আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট না খোলেন। তাই অবশ্যই ভিডিও ডিসক্রিপশন অথবা পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবেন এবং আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে লাইফ টাইম সাপোর্ট তো থাকছেই। এখন আসি কিভাবে অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলার জন্য আপনি এখানে কান্ট্রি কারেন্সি এবং একটি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এমনকি আপনি চাইলে সরাসরি ফেসবুক এবং গুগল অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আমি দুইটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে কান্ট্রি থেকে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন এবং আপনি যদি ইন্ডিয়া থেকে হন তাহলে এখানে ইন্ডিয়া সিলেক্ট করবেন এবং কারেন্সিতে অবশ্যই ইউএসডি রাখবেন। তার নিচে ইমেলের ঘরে আপনি নিজের ইমেলের মাধ্যমে অ্যাকাউন্ট খুলবেন এবং সেই ইমেলটি লিখবেন। পাসওয়ার্ডের ঘরে আপনার অ্যাকাউন্টের জন্য একটি শক্ত পাসওয়ার্ড লিখবেন এবং নিচের দুটা খালি ঘরে টিক দিবেন এবং রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। ব্যাস, তাহলে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। এটা ছিল অ্যাকাউন্ট খোলার প্রথম পদ্ধতি। এখন চলুন দ্বিতীয় পদ্ধতিটাও দেখে নেওয়া যাক। আপনি যদি নিচের দিকে লক্ষ্য করেন তাহলে এখানে ফেসবুক এবং গুগলের আইকন দেখতে পাবেন। আপনি ফেসবুক এবং গুগলের মাধ্যমে সরাসরি অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে আমি আপনাকে বলবো আপনি কখনোই ফেসবুকের মাধ্যমে অ্যাকাউন্ট খুলবেন না। সরাসরি এখানে গুগলের আইকনে ক্লিক করে অ্যাকাউন্ট খুলবেন। গুগলের আইকনে ক্লিক করলে আপনার ফোনের লগইন থাকা সবগুলো জিমেল দেখতে পাবেন। আপনি যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলবেন সেই ইমেলটি এখানে সিলেক্ট করবেন এবং ডান পাশে থাকা নিচের কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তাহলে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। অ্যাকাউন্ট খোলার পর অবশ্যই আপনাকে অ্যাকাউন্টটি ভেরিফাইড করতে হবে। আপনি যদি নিচের দিকে লক্ষ্য করেন তাহলে এখানে প্রোফাইল আইকন দেখতে পাবেন। প্রোফাইল আইকনে ক্লিক করলে আপনাকে এইরকম একটি পেজে নিয়ে আসবে। এখানে আপনি দেখতে পাবেন আপনার ইমেল অ্যাকাউন্টটি আনভেরিফাইড, অর্থাৎ আপনার ইমেল অ্যাকাউন্টটি ভেরিফাই করা নেই। প্রথমে আপনাকে ইমেলটি ভেরিফাই করে নিতে হবে। তার জন্য আপনি ডিরেক্ট চলে আসবেন আপনার ফোনের জিমেল অ্যাপে। তাহলে কোয়াটেক্স থেকে জিমেল ভেরিফিকেশনের এরকম একটি মেথড পাবেন। আপনি জাস্ট এই মেথডের উপর ক্লিক করবেন। একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন কনফার্ম দ্য ইমেল বাটন থাকবে। আপনি জাস্ট এই বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার ইমেলটি ভেরিফাই হয়ে যাবে। আমি যদি আবারও গুগল ক্রোমে যাই এবং পেজটাকে একটা রিফ্রেশ দেই, তাহলে এখানে ইমেলের পাশে দেখতে পাবেন ভেরিফাই লেখা আছে, অর্থাৎ ইমেলটি সঠিকভাবে ভেরিফাই করা হয়ে গেছে। এরপর আপনার ইমেলে ইনবক্সে যান। সেখানে কোয়াটেক্স থেকে একটি নতুন মেল আসবে। সেই মেলের ভেতরে থাকা কনফার্ম ইমেল বাটনে ক্লিক করুন। ফার্স্ট নেমে নামের প্রথম অংশ লিখুন, লাস্ট নেমে নামের শেষ অংশ লিখুন। ডেট অফ বার্থে আপনার জন্ম তারিখ সিলেক্ট করবেন। আমি যথাক্রমে আমার নামের প্রথম অংশ, শেষ অংশ এবং আমার জন্ম তারিখ সিলেক্ট করে নিয়েছি। তারপর একটু নিচের দিকে এসে অ্যাড্রেসের ঘরে আপনার আইডি কার্ড অনুযায়ী অ্যাড্রেস লিখবেন এবং নিচে থাকা সেট বাটনে ক্লিক করবেন। তাহলে দেখতে পাবেন ডকুমেন্ট ভেরিফিকেশনের অপশনটি অন হয়ে গেছে। আপনি এখানে আপলোড ডকুমেন্ট অপশনে ক্লিক করবেন। এই খালি ঘরটি পূরণ করবেন এবং নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে আপনি ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, রেসিডেন্ট পারমিট অথবা ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। আমি আপনাকে আইডি কার্ডের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করে দেখাবো, তাই এখান থেকে আইডি কার্ড অপশনটি সিলেক্ট করে নিলাম। এখানে আপনার আইডি কার্ডের সামনের পেজ এবং নিচে আইডি কার্ডের পেছনের পেজ আপলোড করবেন। যদি আগের তোলা ছবি আপলোড করতে চান তাহলে মিডিয়া পিকার অপশনে ক্লিক করবেন। আমি যেহেতু আগে থেকে আমার আইডি কার্ডের ছবি তুলে রেখেছি, তাই আমি মিডিয়া পিকার বাটনে ক্লিক করে আইডি কার্ডের সামনের এবং পেছনের অংশটি আপলোড করে নিচ্ছি। আইডি কার্ডের দুই পাশের ছবি আপলোড করার পর নিচের নেক্সট বাটনে ক্লিক করবেন। তাহলে দেখতে পাবেন ইনস্ট্যান্ট আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওতে দেখানো সবগুলো প্রসেস ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরও বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে ভিডিওর নিচে কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই আমাদের দেওয়া লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করবেন, অন্যথায় আপনি কোনো ধরনের বোনাস পাবেন না।